হ্যাঁ, শুরু হয়ে গেছে করোনা। নমস্কার। খোনা মনের তরফ থেকে আমি দেবাশিস ভট্টাচার্য, মানসিক স্বাস্থ্যকর্মী। আপনাদেরকে আমার এই ইউটিউব চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজ আমি কথা বলবো এমন কিছু অভ্যাস নিয়ে যেগুলো আমাদের পরিবেশকে তো খারাপ করেই, এছাড়াও দেখতেও খুব খারাপ লাগে। আমাদের বেশ কিছু অভ্যাস আমার চোখে পড়ে। আপনারা সকলেই দেখেছেন, দেখবেন যখন আপনারা আহ, স্টেশনে গেছেন বা বাসে করে যাচ্ছেন বা রাস্তায় ঘাটে পাবলিক টয়লেটে যেখানে সেখানে দেখবেন শুধু লোকেরা থুতু ফেলছে এবং রাস্তায় দাঁড়িয়ে গল্প করছে কিছু মানুষ, কিছু লোকজন যেখানে সেখানে থুতু ফেলছে। এই কিছুদিন আগেই আমরা কেউই ভুলিনি, বছর চারেক আগেই আমাদের মুখের মধ্যে মাস্ক পরতে হয়েছিল করোনার জন্যে। তখন আমরা কিন্তু সব বিধি নিয়ম মেনেই চলেছি প্রায়। কিন্তু যেই এটা শিথিল হয়ে গেছে, আবার লোকেরা সেই আগের ফর্মে ফিরে এসছে, সেই একইভাবে। কিছু বলাও যায় না। কিন্তু এই থুতু থেকে এই যে ফেলা হচ্ছে বা এই যে গুটখা, পান পরাগ এগুলো খেয়ে একটা অদ্ভুতভাবে মুখের ভঙ্গি করে কিছু ট্রেনে বাসে লোককে দেখা যায় কিছু প্রশ্ন জিজ্ঞেস করে, দাদা কোথায় নামবো, আপনি কোথায়, মানে একটা একটা হাস্যকরভাবে উত্তর দিচ্ছে। আর এগুলোতে দেখতেও তো খারাপ লাগছেই, প্লাস যখন ওরা রাস্তায় নামছেন যেই করে থুতুগুলো ফেলছেন, সারা রাস্তা লাল থুতুতে ভরে যাচ্ছে। ইভেন বাস স্ট্যান্ড যেখানে আমরা বসে বাসের জন্য ওয়েট করি, সেখানেও দেখবেন একই অবস্থা, দেওয়ালে তাকিয়ে। আগে তো মানে আমাদের গর্ব ছিল আমাদের মেট্রো স্টেশনগুলো নিয়ে ঝকঝক করছে। ইদানিং লক্ষ্য করছি সেই মেট্রো স্টেশনের যে এসকেলেটার আছে, এসকেলেটারে যখন উঠছে তার পাশে যে একটা জায়গা আছে, সেখানেও মুখ বাড়িয়ে বাড়িয়ে পানের পিক, গুটখা এগুলো ফেলছে। তো এই এই যে অভ্যাসগুলো, এই অভ্যাসগুলো তো আস্তে আস্তে শুধু আমাদের পরিবেশকে দূষণ তো করছেই, তাছাড়া আমরা আজকে আমরা যারা রয়েছি, আমাদের যথেষ্ট বয়স হয়েছে, আমরা তো তাও আমাদের জীবনটা অনেকটা কাটিয়ে উঠেছি। কিন্তু আপনারা নজর করে দেখবেন, লক্ষ্য করে দেখবেন, এখন অনেক ছোট বাচ্চা জন্মগ্রহণ করছে এবং তারপরে তারা সব বিরল জটিল রোগ নিয়ে বড় হচ্ছে এবং তাদের চিকিৎসা, যেটা খুবই ব্যয় সাপেক্ষ, সকলের সাধ্যের মধ্যে তো নয়ই। অনেক বিত্তবান লোকেও হার মেনে যাচ্ছে এইসব চিকিৎসা করতে গিয়ে। তো এইসব কারণগুলো দেখছি আমরা, আমাদের জানাশোনা, আমাদের বন্ধুবান্ধব, এদের সঙ্গে কথা বললেই বোঝা যায়। কিন্তু আমাদের সচেতনতাটা আর কবে জাগ্রত হবে, এটাই আমার প্রশ্ন। আগে ছোটোবেলায় আমার মনে আছে, আমরা যখন স্কুলে পড়তাম তখন বিটি ট্রেনিং নেওয়ার জন্য সব শিক্ষকরা আমাদের স্কুলে আসতো। মানে ওরা হয়তো ইন্টার্নশিপ, মানে স্কুলগুলোতে ওদেরকে অ্যালোকেট করা হতো, এই ক্লাস নিতে হবে। তো যারা স্বাস্থ্য নিয়ে পড়াতেন তারা একটা চমৎকার সব চার্ট বানিয়ে আনতেন। চার্টে লেখা থাকতো যে থুতু ফেললে কী কী রোগ হতে পারে, বা চেঁচিয়ে কথা বলাটা কতখানি খারাপ পরিবেশের পক্ষে, নানান রকম। এবং এগুলো না আমাদের মধ্যে, আমরা যখন শুনতাম, ওনারা যখন পড়াতেন, ছোটো থেকেই আমাদের মধ্যে একটা মজ্জাগত হয়ে গেছে। আমরা মোটামুটি যখন আমরা পাবলিক প্লেসে থাকি বা হয়তো কোনো পাবলিক ভেহিকেলে যাওয়া আসা করছি, লাইক মেট্রো বা লোকাল ট্রেন, চেষ্টা করি আস্তে কথা বলতে, বা পাশে যে লোক বসে আছে তারা যেন কোনোভাবেই বিব্রত না হন বা আমার আওয়াজে যেন বিরক্ত না হন। তো এছাড়া যদি কখনো মোবাইল শুনি, তখন এটা আছে ব্লুটুথ কানে লাগিয়ে শুনি, যাতে আমার আওয়াজে অন্য কেউ বিরক্ত না হন। তো এগুলো তো আছে, এগুলো হচ্ছে এক একটা সহবত বা শিক্ষা বলতে পারেন। এগুলো করলে আমাদের সমাজ, আমাদের পরিবেশ এগুলো ভালো থাকে। কিন্তু এগুলো মানছে না। শুধুমাত্র যে মধ্যবয়স্ক লোকেরা বা যারা 30-এর ঊর্ধ্বে বয়স তারাই এগুলো করছে তা নয়। আমি দেখেছি আজকাল ইয়াং ছেলেরা যারা আছে তাদের মধ্যেও বেশ কিছু এই ধরনের পান পরাগ, পান মশালার নেশা ঢুকে গেছে। এবং তারা যখন খাচ্ছে বা কিছু খাচ্ছেও না, তার মানে কোনো কারণ ছাড়াই তারা সব এদিকে ওদিকে থুতু ফেলছে। এবং শুধু যে এটা যে এখানে সীমাবদ্ধ তা নয়, আমাকে কর্মসূত্রে বাইরেও যেতে হয়। যখন বিহারে যাই, ঝাড়খণ্ডে যাই,
আমি যখন ভুবনেশ্বরে যাই বা আমি যখন মুম্বাই, ছত্তিশগড় যেখানেই গেছি দেখেছি এই একটা জিনিস কিন্তু সব জায়গাতে কমন। মুখের মধ্যে কিছু থাকুক আর না থাকুক, থুতু ফেলা ব্যাপারটা। যারা থুতু ফেলে তারা যে এটাতে কী আনন্দ পায় আমি জানি না। তবে আমার মনে হয় ছোটোবেলা থেকে যদি বাড়ির লোকজন যারা মানে বাড়ির যারা বড় তারা যদি এদেরকে প্রতিবাদ করে, বাবা এরকম এগুলো করতে নেই, এগুলো করলে দেখতে খারাপ লাগে, হ্যাঁ, তো এইগুলো যদি ওদের বাবার করে বলা হয় তখন হয়তো ওদের খানিকটা হতেও পারে, যেরকম আমাদের হয়ে গেছে। কিন্তু এগুলো তো যারা মা বাবা তাদেরকেই এগুলো দেখতে হবে। এছাড়া যারা স্কুলের শিক্ষক তারাও কোনটা খারাপ অভ্যাস কোনটা ভালো অভ্যাস এগুলো যদি ছোটোবেলা থেকে ওদেরকে মানে যারা বাচ্চা যারা পড়ছে তাদেরকে শেখান, তাহলে কিন্তু পরবর্তী জীবনে যখন তারা বড় হবে, যখন তারা বিভিন্ন জায়গায় যাবে, তখন কিন্তু এগুলো থেকে অনেকটাই দূরে এরা থাকবে। মানে আমাদের পশ্চিমবঙ্গের খুব কাছেই অনেকেই আপনারা নিশ্চয়ই গেছেন ভুটান। যদি না গিয়ে থাকেন গিয়ে দেখে আসুন। ওখানকার লোকেরা এত কাছে থাকে অথচ এরা কি নিয়মনিবদ্ধতা মেনে চলে। রাস্তায় ঘাটে কোথাও একটা সিগারেটের বাড, কোথাও একটা কাগজের টুকরো আপনি দেখতে পাবেন না। মানে আমি তো মানে বিস্মিত হতে হয় দেখে যে এরা কী করে এরমভাবে মেনটেন করে। আর আমাদের এখানে যেরকম স্কুল কলেজ বলুন বা যেরকম এগুলো জায়গাগুলোতে এগুলো শেখানো হয় না, বা ওই পানের পিক ফেললে 500 টাকা জরিমানা করা হবে, এই কথাটা লিখিয়ে দিয়েই আমাদের কর্তব্য শেষ হয়ে গেল। কিন্তু যদি এগুলোকে মনিটর করা হয়, আমি দেখেছি করোনার সময় যখন অনেক সময় দেখেছি যখন মাস্ক খুলে কেউ কিছু খাচ্ছে বা কিছু হচ্ছে, তখন কিন্তু পুলিশ থেকে এসে তাদেরকে বলা হচ্ছে মাস্কটা লাগিয়ে নিন, এখানে এরকম এরকম করবেন না, মাস্ক ছাড়া ঘরে গিয়ে করুন। তার মানে আমাদের যারা সরকার আছেন এবং যদি তারা তাদের যাদেরকে দায়িত্ব দিয়েছেন এগুলো নজর রাখার, তারা যদি ঠিকমতো করে কাজ করে তাহলে কিন্তু হয় এটা। এবারে লোকের মনের মধ্যে না একটা ভয় ব্যাপারটা চলে গেছে, খানিকটা ভয় পেয়েও লোকেরা করবে না, কিন্তু কোনো রকম কিছু হচ্ছে না। আগে লোকাল ট্রেনের ভেতরে মানে একদম ভিড় ঠাসা ট্রেনের মধ্যে দেখতাম লোকেরা বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছেন। এখন সেটা অনেকটাই কমে গেছে, অনেক কমে গেছে। এখন চোখে পড়ে না, সত্যিই পড়ে না। কিন্তু তাও যদি কোনো মানে ভুলক্রমে ভেন্ডারে উঠে পড়েছে, আমরা হয়তো ট্রেনে খুব ভিড় উঠতে পারিনি যেখানে, ও বাবা ওখানে দেখি সমানভাবে একই জিনিস চলছে, এক জিনিস চলে যাচ্ছে, সবাই ধূমপান করছে এবং একটা মানে বাজে। আমি একটা মজার ঘটনা বলছি। মানে ঠিক তখন করোনাটা শেষ হয়েছে, তো আমি আমার অফিস যাচ্ছি, আমার বাসের নাম্বারটাও মনে আছে 234 নম্বর বাস। সেটা যখন যাচ্ছে একটা বিশেষ জায়গা দিয়ে দেখলাম যে বাসে ওঠার গেটের কাছে পাটাতনে একটি ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, বেশ চোখে সুরমা টুরমা দেওয়া, বেশ হাট্টা কোট্টা সুন্দর চেহারা, মুখের মধ্যে কিছু চিবাচ্ছেন এবং কিছু বলতো। আর তখন লোকের মনের মধ্যে খুব আতঙ্ক ছিল বাসে, তখন সবেই করোনাটা শেষ হয়ে অফিসটা হয়তো স্বাভাবিক হওয়ার পুরোপুরি স্বাভাবিক তখন হয়নি। এবারে যেটা হলো, আমি বললাম ভাই তুমি যে এটা খেয়ে রাস্তার মধ্যে যে ফেলছো, এটা কদিন আগে তো বাড়িতে থাকতে হয়েছিল আমাদের, কত লোক মারা গেছে সারা পৃথিবী জুড়ে। ও আমাকে উত্তর দিল হিন্দিতে, কিতনা লোক তো पैदा भी हुआ है, मर जैसे लोग मर गया वैसा लोग पैदा भी हुआ है। তো আমার প্রথমত হাসি পেলো, তারপরে আমি না ঠিক উত্তর দেওয়ার আর কোনো প্রয়োজন মনে করলাম না। তো আমার সকলের কাছে অনুরোধ, যারা আপনারা ভালোভাবে সুস্থভাবে বাঁচতে চান নিজেরাও বা পরবর্তী প্রজন্মকেও সুস্থভাবে যাতে আর বাঁচে সেটা নিয়ে ভাবনা চিন্তা করেন, তারা বাচ্চাদেরকে শেখান তারা যে এগুলো থেকে কী কী হতে পারে এবং কত রকম মানে জটিল রোগ ব্যাধি এগুলো থেকে মানে হওয়ার চান্স খুব বেশি। এমনিতেই তো হচ্ছে, কিন্তু যতটুকুনি আমরা পারি ততটুকুনি যদি আমরা চেষ্টা করি যাতে না হয়, এবং সেগুলো তো বাচ্চাদেরকে শেখাতে হবে না, সেগুলো পুরোপুরি দায়িত্বটাই আমাদের। এই আমি আশা করি আপনাদের এটা ভালো লাগলো। নমস্কার।